যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে। গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহর রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায়া গেছেন, মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহর রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রসুল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায় আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। তো আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, তোমার পায়ে হাত রেখা বুঝাইতেছি, আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিচ্ছেন হাজারো, সম্পর্ক গুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামান। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন নাই। অবেস সাহাবী হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই, কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা, এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে, কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবী হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা
নবীর আদর্শ রেখা যাইতো যাই কি কইরা সাহাবী হইতে পারেন না। আল্লাহর রাসূল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না। আশ্চর্যজনক তো সামনেরটা। অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দোজখী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা, সাহাবী হইতে পারো না, তাবেই হইছো। ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে। আল্লাহর রাসূল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহর রাসূলের একটা ক্যারিয়ার ধরে পড়া থাকে, একটা আদর্শ ধরে পড়া থাকে, একটা আদর্শ, একটা ক্যারিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 এক দিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন চাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিক তাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করাবে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কানতে কানতে উঠবে ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে না? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রাইখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো। আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসেরাতে। কেউ ওইখানে ফাইসা গেল কিনা? যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় কইরা নিব,
উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো ফাবুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও। আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে, দিলে লাগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর কেরিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা? বিলকুল। আল্লাহ কবুল করুক। কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই। আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আইসো নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন। ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ। নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই। এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা? আল্লাহ কবুল করুক। নামান। কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো, আপনি ছাড়তে পারেন, তুমি ছাড়তে পারো, মা বোনদেরকেও বলতেছি ছেড়া দিতে পারেন। কিন্তু একটা কথা শুনতে হবে, আব্দুল কাদের জিলানী যদি না লিখতেন আর উনি যদি না বলতেন, আমি কোনোদিন বর্ণনা করতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হামদ খালাকতানি আবতারা খালকিক, ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তোর প্রশংসা। কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি, আমার চোখেও আমার চেয়ে একজন বেশি, আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট? বসে যাকে তুমি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। তো শুকর আল্লাহকে লজিক দেয়, লজিক। কেননা আমি মরবো, একদিন আসবে আমি মাটি হয়ে যাব, কিন্তু যাকে তুমি 5 বেলা ডাকো আর ও আসে না, উকুদুহান নার, ও তো জাহান্নামের ইন্ধন হবে। বিদায় ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। বিদায় আমি সবার কাছে হাত জোড় দরখাস্ত করতেছি, যতদূর আমার আওয়াজ চায়, যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে, আপনি নামাজ ছেড়া দিতে পারেন। যুবক তুমিও পারো, নারী মা বোন আপনারাও পারেন, কিন্তু বাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায়? এই জন্য হাত জোড় দরখাস্ত, নামাজ কোনোদিন ছাড়বো, কোনোদিন ছাড়বো। আজকে থেকে নবীর আদর্শ শিখব এবং নিজের ক্যারিয়ার শিখব, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো। কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায়? হতে পারে আজকে তো দুনিয়া বলে, এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায়, এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, ঠিক না? টাচ করতে দেরি, পাইতে দেরি হয় না। না না না, এটা সঠিক পদ্ধতি না যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন। কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি, মানি আমি এটা প্রযুক্তি, তাতে কিছু আসে যায় না, কিন্তু এটা নেটের থেকে না। আপনি নেটের থেকে পাইলো, কিন্তু আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? সময় নাই আমার, নাইলে আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে। চলেন একটাই শুনানি। জান ওলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা, ইবনে মাজাহ শরীফ সিয়াসাত তার এক কিতাব।
আল্লাহ রসুল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সে যেন আমার জিয়ারত করলো। আরেক রিওয়ায়াতে আছে হাইয়ান, আমাকে জীবিত দশায় দেখলে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে। বিদা আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায়? ঠিক না? কই পাবেন? এই জন্য শেষ কথা, আসেন এতগুলা মসজিদের উলামায়ে কেরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হক্কানি আলেম, এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি, লাইফ স্টাইল শিখি, আল্লাহকে রাজি করি, মনের আশা আল্লাহ পুরা করবে, এটা আল্লাহর ওয়াদা। কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে, মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে, মা তাস্তাহি আনফুসুকুম, মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে। বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আমাদের অস্তিত্বটাও ছোট, 6 ফিট 6.5 ফিট, এটা হলো আমাদের অস্তিত্ব। 7 ফিটের খুব কমই লোক এখানে পাওয়া যাবে যারা একত্রিত হয়েছি। মনে হয় না কেউ 7 ফিট হবে, বেশির থেকে বেশি 6.5 ফিট, 6.25 ফিট। তো অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট। আমার কথা বোঝেন তো? সুরটুর কিন্তু হবে না, এটা আগের থেকেই বুঝা বসতে হবে যে খুব সুর হবে। সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? বিদায় এরকম কথা হবে, দিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে। অস্তিত্বটা আমাদের অনেক ছোট, 6 ফিট 6.5 ফিট 6.25 ফিট, কিন্তু 7 ফিট খুব কম। আবার যারা একটু বেশি লম্বা হয় এরকম লোকের সংখ্যা খুব কমই। যেমন অস্তিত্বটা ছোট, এরকম আমাদের বয়সটাও ছোট, 60-70 বছর। অস্তিত্বটা ছোট ছিল, যদি বয়সটা একটু ছোট হইতো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড়। কিন্তু অস্তিত্ব যেমন ছোট, বয়সটাও তেমনই ছোট। 60-70 বছর এটা একটা বয়স হইল, কি বলেন? দেখতে দেখতেই তো 15টা বছর কেটে যায়, তারপরে যা প্রাপ্ত বয়স্ক হয়। তাহলে অস্তিত্বটা যেরকম ছোট, আমাদের বয়সটাও তেমনই ছোট। কিন্তু অস্তিত্ব ছোট, বয়স ছোট হলে হবে কি? তাতে কিছু আসে যায় না। এই ছোট্ট জীবনটা কিন্তু, আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছেন। মুকুট বুঝেন? মাথায় মুকুট পড়ে না, আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছেন। শত না হাজারো মুকুট দ্বারা আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটা আর ছোট্ট জীবনটাকে সাজাইছেন। চলেন 2-1টা দেখা যাক কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন, নাইলে আমার আগের কথা বুঝে আসবে না। আর এখন বুঝা দরকার হলো, বুঝা ব্যতীত কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাথে ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না। যদিও প্রতিনিয়ত প্রতিদিন নারায়ণগঞ্জের কবরস্থান ভরতেছে, মৌত এটা সত্য জানি, কিন্তু দিলে গাথে নাই। যদি গাথত তাহলে ফেরেশতাদের কথাই সত্য হইতো, আল্লাহুম্মা লাম ইয়াইশ, এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি। আর এই শব্দ হাদিসে আছে। ফেরেশতারা এই কথা কোনোদিন বলতো না, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না, কোনো মজাই পাবে না। বিদায় বোঝা গেল মৃত্যু সত্য, এটা মানি,
মারা যায় চোখে দেখি, কবর দেওয়া হয় এটাও জানি এবং দেখি, কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই। যদি গাঁথত তাইলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পাইতাম, কোনো মজাই থাকতো না, ঠিক না? কি বলেন? হয়তো কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, মনে হয় বোঝেন নাই। কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, ঝিমায় না? মনে হয় বোঝে নাই যুবকরা। কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, আর আমরা হয়তো মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম, ঠিক না? ঝিমানো বোঝেন তো? কেউ কিছু খায়া কিন্তু ঝিমায়, যদিও আমি শব্দটা বললাম না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের ডাইনে বামে কেউ বসা বসা ঝিমাইতেছে, ঠিক না? আমরাও সবাই মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম। যা হোক, জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট। সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া। যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট। যার নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই। স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা গাট্টা যতই হোক, যত বড়ই পয়সাওয়ালা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল, কলিকাতা হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরিয়ে দিতে পারবে না। যুবকের যৌবনও কিন্তু মুকুট। কেমন মুকুট? যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট। কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে বৈশা মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। যৌবন যদি একটা মুকুট না হইতো, তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় 7 শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে, যেটাকে হিসাব কিতাব বলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মনে হয় বুঝাইতে পারি নাই। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট। দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো, তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না। আল্লাহ যুবককে দেখা, ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক শাবাবা খুশা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না। ফেরেশতাদেরকে এই কথা কোনোদিনও শুনাইতেন না, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না। যৌবনও একটা মুকুট। এরকম যদি দেখাইতে যাই, কোরআনের ওই কথা তো রয়েই গেল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটও তোর মাথায়। কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের। তুই ছোট হইলে হবে কি? কেননা তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোট। জিবরিল আলাইহিস সালামের সাথে তুলনা চলবে না আমাদের। কেননা ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, উনার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতাস সারা, পাও 7 জমিনের নিচে, সিত্তুমিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই। বিদায় ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না।
কোনো পার্সেন্টেজ নাই। জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে। জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই তাহলে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে যেই মাছ আসছিল সর্বপ্রথম, উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চেয়েছিলেন, অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন। উনি 6 মাস বৎসর বর পাকায়া যখন রেডি করছেন, আল্লাহকে বলছেন মেহমান পাঠান। আল্লাহ বলছে জল না স্থল? বলছে জল আগে পাঠান, স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই, ওরা পরে খাবে না। তো আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায়া দিছিলেন শুনছিলাম। মাছ এসা সালাম দিয়া বলছে আল্লাহর নবী আজকে তো আপনারই মেহমান। বলে বিলকুল। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন, যা পাকাইছেন 1 বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন। যেই পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন, যত বর্তন সর্তন পেয়ালা শেয়ালা যত চামচ চুমচ সব খাইছেন, এমনকি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন। সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করে দিছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই। তো বলছে আল্লাহর নবী মেহমানকে এরকম ভাষায় বলা উচিত না, অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম, কিন্তু আপনি আল্লাহর নবী হইয়া এরকম বললেন, তো বললেন কি কইরা? বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন তো আমি সত্য বলতে বাধ্য হইলাম। আল্লাহ আমাকে ডেলি এরকম 3 লোকমা দেয়, আপনি তো 1 লোকমা দিলেন, বাকি 2 লোকমার জায়গা এখনো খালি আছে। তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না। একটা হাতি দিয়েও যদি তুলনা করি তার তুলনায় আমরা বহুত ছোট, ঠিক না? বিদায় অস্তিত্বটা আমাদের ছোট, কিন্তু অস্তিত্বটা ছোট, আবার বয়সটাও কিন্তু ছোট।